আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর যারা আছো, তোমাদের জন্য আজকে আমরা ত্রিকোণমিতির 18 এবং 19 অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব। প্রত্যেকটি অঙ্ক করতে যেগুলো সূত্র প্রয়োজন আমি সূত্রগুলো সুবিধার্থে লিখে নিছি। আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে। আমরা 18 নম্বর অঙ্কটা করতেছি অত্যন্ত সহজ নিয়মে। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলেই বুঝবা। আশা করি একবার যদি ভিডিওটা দেখো আর একবার করো তোমরা এই অঙ্কটা পারবা। আমরা যেহেতু উত্তর দেওয়া আছে, উত্তর হবে কি বলতো, cot a প্লাস 10b। সো আমরা প্রথমে অঙ্কটা করতেছি। দেখো কি দেওয়া আছে, আমরা লিখতেছি cot a প্লাস, বলতো কি দেওয়া আছে, 10b। নিচে কি দেওয়া আছে বলতো, cot b প্লাস 10a। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলে আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। দেখো তো আমি কি করতেছি, উপরে কি আছে তোমরা বলো তো, আছে cot a, লিখলাম cot a প্লাস এরপরে কি আছে বলো তো 10a, 10a না 10b আমরা লিখলাম। এখন দেখো cot cot b আমরা 10 এর সূত্র জানি। 10 এর সূত্র কি, 1 বাই cot। 10 এর দুইটা সূত্র, আমরা এখানে প্রথমটা ইউজ করব। 10 এর সূত্র হইছে 1 বাই cot a, আর cot এর সূত্র কি, 1 বাই 10a। তাই আমরা এখানে cot b আছে, তাই cot এর সূত্র কি হবে বলো তো, 1 বাই 10b, 10b মধ্যে প্লাস 10 এর সূত্র কি তা বলো তো, 1 বাই cot a। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনে বুঝছো একই সূত্র। 10 এর সূত্র হচ্ছে 1 বাই cot, আর cot এর সূত্র কি তা 1 বাই 10। প্রিয় শিক্ষার্থী, উপরেটা যেভাবে আছে এইভাবে লেখো। কি হবে, cot a প্লাস 10b আমরা এমনি রাখলাম। নিচে দেখো লসাগু করো, লসাগু কি হবে, আগে cot a আমরা লিখি, cot a ইনটু কি লেখা আছে বলো তো 10b। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝতেছো কিনা। এখন আসো cot ও cot, আমরা এখানে cot বসাইতেছি, cot a মধ্যে কি চিহ্ন আছে বলো তো, প্লাস 10b ও 10b, 10b দেওয়া আছে। শিক্ষার্থী একটু যদি খেয়াল করো, উপরে যা আছে তা আগে লেখো, cot a প্লাস 10b লেখা আছে, গুণ চিহ্ন দিলাম। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। জানি আমরা ভাগ থাকলে নিচেরটা উপরে, ভাগটার যখন আমরা গুণ বানাবো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। উপরে কি যাইতেছে বলতো, cot a ইনটু 10b। নিচে কি আছে বলতো, cot a প্লাস কি বলতো আছে 10b। দেখো তো প্রিয় শিক্ষার্থী মিলছে কিনা, cot a প্লাস 10b, cot a প্লাস 10b কাটা। বলো তো প্রিয় শিক্ষার্থী কি আছে, cot a প্লাস cot a ইনটু 10b। দেখো তো প্রিয় শিক্ষার্থী মিলছে কিনা, cot a ইনটু 10b। এটা কি সাইড বলো তো, রাইট হ্যান্ড সাইড। তাই আমরা লিখতে পারি না, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি সাইড হবে বলো তো, রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী, আমি এটা অঙ্ক বোঝানোর সুবিধার্থে আবার তোমাদেরকে বলতেছি, শোনো। এখানে আমরা 10 এর সূত্র পাইছি 1 বাই cot a, cot এর সূত্র কি হবে 1 বাই 10 a। 10 এর আরেকটা সূত্র আছে sin বাই cos, sec এর সূত্র কি 1 বাই cos। আবার বলো তো cos এর সূত্র কি 1 বাই sec। একই সূত্র, আমরা একটা পারলে আরেকটা পারবো। তাই আমরা এখানে cot এর সূত্র হচ্ছে 1 বাই 10, তাই cot এর সূত্র লিখলাম 1 বাই 10। আবার 10 এর সূত্র কি 1 বাই cot। আমরা লসাগু নিছি, লসাগু এর আগে লিখছি cot a ইনটু কি বলতো 10b। শিক্ষার্থী, যদি তুমি একটু খেয়াল করো, লসাগু নিয়ম হইছে নেচারটা দা বাঘ উপরেরটার সাথে গুণ। আমরা আছে কি বলতো 10b, 10b কাটা, তাকে কি তা বলতো cot a, cot a ও cot a। আবার cot a কাটা, তারপর কাটা বলতো 10b ও 10b। যদি এটা না বুঝো, যারা শর্ট ভাষায় বুঝতে চাও, কোনাগুনি গুণ করে দিবা, cot a ও cot a, 10b ও 10b। শিক্ষার্থী, উপরেরটা যেভাবে আছে এইভাবে, নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে গেছে, এটা কাটা, cot a ইনটু 10b থাকে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝছো। এখন আসো 19 নাম্বারটা, এটা লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড বলো তো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস কি বলতো sin a। প্রিয় শিক্ষার্থী, নিচে দেখো কি আছে 1 প্লাস sin a। এখন আসো আমরা কি করতেছি, দেখো রুটের জায়গায় রুট লিখলাম, একটু বড় করে রুটটা দিলাম সুবিধার্থে। আমরা এখন একটু খেয়াল করি, এখানে কি আছে বলতো 1 প্লাস কি বলতো sin a, আমরা আগেরটা লিখলাম। এখানে কি আছে বলতো 1 মাইনাস কি আছে বলতো sin a। এখন নিজের দিকে 1 মাইনাস কি বলতো sin a, এখানে কি হবে বলতো 1 মাইনাস sin a। বলতে পারো স্যার এটা কোথায় থেকে পাচ্ছেন, উভয় পক্ষকে আমরা লিখে দিতে পারি, উভয় পক্ষকে
ওয়ান মাইনাস সাইন এ দ্বারা কি করছি বলতো, দ্বারা গুণ করি, কি করি, গুণ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষকে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করছে। বলতে পারো স্যার আমরা কেমনে বুঝবো এটা তাদের গুণ করতে হবে? আমাদের একটা সূত্র আমরা জানি, আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র জানি, একবার প্লাসের একবার মাইনাসের। আমাদের এই সূত্রটা আমরা বসাইতে চাইতেছি। ওই সূত্রটা এখানে কি আছে, আমাদের প্লাস আছে, তাই আমাদের দরকার কি বলতো, মাইনাসের। তার জন্য আমরা মাইনাসের উভয় পক্ষকে মাইনাস দ্বারা কি করছি বলতো, গুণ করছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝছো। এখন আসো, এরকম অঙ্ক আসলে এভাবেই করবা। দেখো এখন কি করি, ওয়ান মাইনাস সাইন এখানে কয়টা, দুইটা, আমরা লিখি ওয়ান মাইনাস সাইন এ সম্পূর্ণ ফোরাডের উপরে কি দিছি বলতো, হোল স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, একবার প্লাসের একবার মাইনাসের, সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি স্কয়ার কে বলতো সাইন স্কয়ার এ, ওয়ানের উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, সেক্ষেত্রে আমরা ওয়ানের উপর স্কয়ার দেই নাই। এখন আসো, রুটের জায়গা আমরা রুট রাখলাম। এখন আসো, ওয়ান মাইনাস সাইন স্কয়ারের সূত্র আছে, সাইন স্কয়ারের সূত্র হচ্ছে কোস স্কয়ার এ। এখন বলো তো কোস স্কয়ার সূত্র কি দিব, ওয়ান মাইনাস সাইন স্কয়ার। আবার বলো তো সাইন স্কয়ার সূত্র কি দিব, ওয়ান মাইনাস কোস স্কয়ার। একটাতে দুইটা সূত্র, তিনটা সূত্র পারা যায়। তো শিক্ষার্থী একটু দেখো, ওয়ান মাইনাস এখানে কি আছে বলো তো, সাইন এ, উপরে কি আছে বলতো, হোল স্কয়ার। সমস্যা নাই, ওয়ান মাইনাস সাইন স্কয়ারের সূত্র আমরা শিখছি কি বলতো, কস স্কয়ার এ। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? স্কয়ার রুটে কি হয় বলো, স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার আর রুটে কাটা থাকে কি, ওয়ান মাইনাস সাইন এ। নিচে কি থাকে তোমরাই বলো, স্কয়ার রুটে থাকে শুধু কস এ। এখন আমরা এটারে লসাগু ঠিক রাখতেছি, ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। প্রিয় শিক্ষার্থী একটু দেখো তো, ওয়ান বাই কস এর সূত্র আমরা সেকের সূত্র শিখছি, ওয়ান বাই কস, কসের সূত্র কি, ওয়ান বাই কসের সূত্র কি বলতো, ওয়ান বাই কসের সূত্র হচ্ছে সেক। ওয়ান বাই কসের জায়গায় কি বসাইছে বলতো, সেক এ। আর সাইন বাই কসের সূত্র কি বলতো, টেন এ। প্রিয় শিক্ষার্থী, দেখো তো রেজাল্ট মিলছে কিনা, আমাদের রেজাল্ট হয়ে গেছে সেক এ মাইনাস টেন এ। এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি সাইড বলতো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমি অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করছি তোমাদের। আশা করি এই ভিডিওটা যদি দেখো তোমাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, একটু শর্ট ভাষায় যদি চিন্তা করো, আমাদের এই অঙ্কের সূত্রগুলো আমরা বেসিক সূত্রটি একটা আজকে আলোচনা করে দিতেছি, তোমরা দেখো এই অঙ্কের সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি দুইবার এই ভিডিওটা দেখো তোমাদের কাছে ভালো লাগবে। বিভিন্ন বোর্ডে অনেকবার এই অঙ্কটা আসছে। আমরা কয়েকটা সূত্র ভাঙতেছি। টেনের সূত্র আসো, টেনের সূত্র হইছে ওয়ান বাই কট এ। বলো তখন কটের সূত্র কি, কটের সূত্র হইছে কট এ সমান সমান ওয়ান বাই বলো টেন এ। একটা শিখলে আমরা আরেকটা পারতেছি। কটের সূত্র কি, টেনের সূত্র কি, ওয়ান বাই কটের সূত্র কি, ওয়ান বাই টেন। সেকের সূত্র শিখি, সেকের সূত্র হইছে ওয়ান বাই কস এ। আচ্ছা বলো তো কসের সূত্র কি, তোমরাই বলো। কসের সূত্র হইছে ওয়ান বাই সেকে। দেখো তো বুঝতেছো কিনা প্রিয় শিক্ষার্থী। আরেকটা আছে সাইনের সূত্র শিখি, সাইনের সূত্র হইছে ওয়ান বাই কুসেক টিঠা। আচ্ছা বলো তো, এখন তোমরা এটা আমি বলবো না, কুসেকের সূত্র কি হবে, ওয়ান বাই সাইন। আশা করি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী, সেম এই যে একটা শিখছো দুইটা পারছো, একটা শিখছো দুইটা পারছো, আরেকটা শিখছো দুইটা পারছো, শেষ এই ধরনের সব সূত্র তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আরেকটা টেনের সূত্রটা শিখি। টেনের বাই সূত্রটা যদি আমরা শিখি, টেন টিটার সূত্র হচ্ছে সাইন টিটা বাই কস টিটা, সাইন টিটা বাই কস টিটা। এখন আসো এটার উল্টাও, এটারে যদি উল্টাও এটা হয়ে যাবে কটের সূত্র। কট টিটার সূত্র কি, কস টিটা বাই সাইন টিটা। আশা করি প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কয়টা সূত্র শিখেছি, 8টা সূত্র মুখস্থ করতে পারবো। তোমরা একটা শিখলে আরেকটা পারবা, একটা শিখলে আরেকটা পারবা, একটা শিখলে আরেকটা পারবা। সেকের সূত্র ওয়ান বাই কস, কসের সূত্র কি ওয়ান বাই সেক। এভাবে আশা করি তোমরা এই ত্রিকোণমিত অঙ্ক শিখতে গেলে প্রথমেই তোমাদের আগে সূত্রগুলো ভালো করে পড়তে হবে। এই অঙ্কটা যখন করবা, এই অঙ্কটার সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। আশা করি এই অধ্যায় সূত্র যারা পারবে তাদের জন্য এই অঙ্ক কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন 9 থেকে 10-এ উঠতেছো, তোমাদের এই অধ্যায়টা আছে, শর্ট সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা আছে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওগুলো দেখবা, আর যদি এই ভিডিওগুলো দেখে কোনো ধরনের উপকার হয় তোমরা শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।